পুলিশ তোমার ধিক্কার, পুলিশ তোমার ধিক্কার, আমি তো অভিনন্দন জানিয়ে যাচ্ছি, আমার মেয়ে ওয়াইফ রোজ আসছে। আর এইগুলো যত করবে তত বেশি সাধারণ লোক এদেরকে দেখবে আর ছিছি করি। খুব যে পুরনো সে তো নয়, 2024 আর 2026। 2024-এর পুজোতে আমরা অনেকেই আনন্দ করে নিই, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখিনি। সেটা তো আমরা করেছিলাম কিছু জন, আর কিছু জনের অবস্থা দেখুন, যে প্যান্ডেলে প্যান্ডেলে যথারীতি তারা ঠাকুর দেখে বেড়াচ্ছে, তারা আনন্দ করে বেড়াচ্ছে। তাদের এই ঘটনাটা কোনো রকম কোনো দাগ কাটতে পারিনি। যে ঘটনাটা 2024 সালেই সেই সময়ে দগদগে অবস্থাতেই কিছু মানুষের মনে দাগ কাটতে পারেনি, সেটা নিয়ে আপনারা ভাবছেন কেন যে 2026-এ ভোটের ময়দানে এইটা খুব বড় একটা এফেক্ট করবে? যারা স্বার্থপর ছিল তারা স্বার্থপর থাকবে, যারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেই। অতএব সেইটা নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই যে 2024-এ যা হয়েছে 2026-এ সব পাল্টে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। যাই হোক, কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম 2024-এর সেই জায়গায়, যেই জায়গায় ডাক্তারেরা অনশনে বসেছিল, যে ডাক্তাররা আলটিমেটলি একটা সময় তারাও কেন পিছু হেঁটে গেল সেটা বোঝা গেল না। আর তারা তো এখন মাঠে ময়দানের বাইরে, তাদেরকে আর দেখতে পাওয়াই যায় না। তো যাই হোক, এবার দেখা যাক যে এক্স্যাক্টলি কী ঘটেছিল এই দিন। পুলিশ তোমার ধিক্কার, পুলিশ তোমার ধিক্কার, ড্রাইভাররা অন ক্যামেরা বাংলাতে জানিয়েছেন, তারা যখন বলেন কি কারণে চাবি চাবি দিতে বলছি, চাবি দাও দেখতে বলেন। নির্লজ্জ পুলিশ, একদম নির্লজ্জ পুলিশ। চারটে তো জুতো খেয়ে বেড়াতে হবে, চারটে জুতো খেয়ে বেড়াতে জুতো চারটে আনতে মান সম্মান নেই, কিছু লজ্জা সরম কিছু নেই, মান সম্মান কিছু নেই, মান সম্মান কিছু নেই। জানার না মানুষকে বুঝতে হবে, দেখতে হবে চামড়া। ইচ্ছাকৃত বোঝা যাচ্ছে যে পুরো ইচ্ছাকৃত করেছে। আর এইগুলো যত করবে তত বেশি সাধারণ লোক এদেরকে দেখবে আর ছিছি করি। আর এখানে এসে দাঁড়াবে আমাদের পাশে, এটা যদি এই সাধারণ ব্যাপারটা না বুঝতে পারে তাহলে এদেরকে অলদা পুজো চালানোর জন্য অলদা কিছু তো বলুন, কিছু তো বলুন, পুরো চুপচাপ আছেন, কিছু তো বলুন, কিছু তো বলুন। আরে এতগুলো লোক কি পাগল হয়ে গেছে নাকি সব? মানুষ নাকি আয়নাতে নিজের মুখটা দেখুন, না দেখেন না, আয়না নেই দেখতে হলো। পার্টির ক্যাডার আছে মনে হয়, পার্টির ক্যাডার। কি ঘটেছিল? এই যে মোড় মাথা দেখতে পাচ্ছেন, ইচ্ছাকৃতভাবে এই যে পেট্রোলের গাড়িটা তাকে দাঁড় করিয়ে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে নিয়েছে পুলিশে, যাতে এই জায়গাটায় যানজটের সৃষ্টি হয়, যাতে ডাক্তাররা বাধ্য হয় সেই জায়গাটার থেকে
উঠে চলে যেতে, মানে অনশনটাকে তুলে দিতে। এইগুলো হয়তো সেই সময় আমরা সাধারণেরা সমস্ত কিছুই দেখেছিলাম নিউজে, কিন্তু তারপরেও সাধারণ মানুষের যে খুব একটা চেতনা ফিরেছিল সেটা নয়, যে খুব একটা চেতনা যেটা 2024-এ ফেরেনি সেটা 2026-এ ফিরে যাবে, এটা হতে পারে। ভর্তি গাড়িকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে এখানে ছ্যাবলামি বাড়ায়। এবার শুনুন, হাওয়াই চাটছে চটি চাটা ওই জন্য ওদের লজ্জা নেই। চামড়া আপনি জানেন না এখানে কে কে ডিউটিতে ছিল? ধর্ষক তোমার কে হয়? পুলিশ তোমার কিসের ভাই? ধর্ষক তোমার কে হয়? পুলিশ তোমার কিসের ভাই? ধর্ষক তোমার কে হয়? পুলিশ তোমার কিসের ভাই? ধর্ষক তোমার কে হয়? ওনাকে সাথে বলে 5 টাকার ফেভিকুইক দিয়ে দিয়েছিল। পুলিশ সব জানে। আরে কথা বলে না বলছে। একটা প্রাণের চাবি চাইছি। কোথায় পৌঁছেছে? লজ্জা করুন, একটু লজ্জা করুন। আপনি বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারেন? এই চোর ছাত্রদের যে মানে সেফগার্ড করছেন, বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ডাক্তার বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারবে? ওদের লজ্জা নেই। তারপরে হাসপাতালের ওখানে গিয়ে স্যার আমার কে আছে একটু আগে দেখে দিন। লজ্জা করে যাবে না, যাবে না, লজ্জা করে চাকরি গেলে ভিক্ষা করুন, ভিক্ষা করুন। ওদের কিছু হবে না, হবে না। এতক্ষণে বুঝতে পারলাম যে মুখ নড়ছে, তো কথা বলতে পারে গো। এতক্ষণে মুখ নড়ছে, ওদের জল খাইয়ে কথা বলা। ইতিবাচক প্রভাব তৈরির চেষ্টা করছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী, যে সম্মিলিত চক্রান্ত, এটা রুখে দিতেই আমাদের এই গণপ্রতিরোধ। পেট্রোলের গাড়ি আটকানো এই জায়গাটা ট্রাফিকের পার্সপেক্টিভ থেকে খুব ক্রুশিয়াল একটা জায়গা। এখানে পেট্রোলের গাড়ি আটকে যানজটটাকে আরো বাড়ানোর চেষ্টা করছে, যাতে দোষটা ডাক্তারদের এবং জনগণের যে সম্মিলিত আন্দোলন এর ওপর পড়ে। চেষ্টা করেছে প্রথমে ওখানে পেছনে থেকে শোনা গেছে যে ওরা বলছে আরে ব্যারিকেড ফাইনালি যখন এখানে পৌঁছলাম দেখলাম দুটো গাড়ি ইচ্ছে করে, যেটা পেট্রোল ট্যাঙ্কার, ওরা ইচ্ছে করে ছাবি নিয়ে ঢুকে দিয়েছে যাতে আর কত আর কি এখানে চুপচাপ থাকার জন্য, এতক্ষণ চুপচাপ থাকার জন্য আমরা তো পারি না ভাই। সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও, হাততালি হাততালি প্লিজ। ঘর দিয়ে পোছা হয়, সেই না তা স্নান করে। সবাই টাকা তোলো, সবাই টাকা তোলো, সবাই টাকা তোলো। টাকার কথা শুনলে মুখে হাসি সেন্টার ফ্রুট আনবো। পুজোর টাইমে লস হয়ে গেল তো, পুজোর টাইমে লস হয়ে গেল না, এতগুলো বাস ধরতে পারছেন, আমরা তুলি সাদা টাদা তুলে দিই অনেক। Justice for Archibald. Justice for Archibald. Justice for Archibald. আমরা প্রথমে দিদিকা পুলিশ স্টেশনে লেউটার পাস যাবো। আমরা প্রথমে দিদিকা পুলিশ স্টেশনে লেউটার পাস যাবো। সিঙ্গেল লাইনে আমরা প্রথমে দিদিকা পুলিশ স্টেশনে লেউটার পাস যাবো। We want justice. We want justice. Justice!
বেশ কিছু করে নিয়ে নিন পথ চলতি মানুষ দোকান যারা আছে তাদেরকে দেখে দেবো যাবো আমরা সিঙ্গেল লাইনে আমার মেয়ে ওয়াইফ রোজ আসছে আপনারা এই আপনাদের সাপোর্টটা আমাদের সাথে থাকুক, কিন্তু প্লিজ আপনারা একটু কন্টেন্ট সামনেটা এবং সাইডটা একটু খালি করে দেবেন। যারা এই সময় প্রতিদিন যাতায়াত করেছে, যারা এই সময় এই জায়গায় বসে থেকেছে, তারা একমাত্র বুঝতে পারবে যে সেই সময় এই জায়গাটার ভ্যালু কতটা ছিল। যদিও কিছু মানুষের কাছে এইগুলো লোক দেখানো ব্যাপার স্যাপার ছিল, যেটা হয়তো আজ সেই রকমই মনে হচ্ছে ডাক্তাররা অনেকটা দূরে পিছিয়ে গেছে বলে। কিন্তু জানি না ডাক্তাররা কেন সেটা করেছিল, বারবার একই কথা বলছি। কিন্তু একটা বিষয় যেটা বলবো, যে আপনারা নিজেদেরকে নিয়ে একটু বেশি করে সচেতন হন, নিজেদেরকে নিয়ে ভাবুন। স্বার্থপর তো মানুষ মাত্রই স্বার্থপর, তো আমরা যখন স্বার্থপর হচ্ছি তখন আর একটু বেশি স্বার্থপর হয়ে, আমি ভোটের ময়দানের কথা বলতে পারবো না, কিন্তু কিছু শিক্ষিত ভালো স্টেট ইন্ডিয়ার মধ্যেই আছে, জানেন, যেমন কেরালা, সেখানে কি হয় আপনারা জানেন। তো আপনারা আপনাদের যে ভোটটা দিচ্ছেন সেটা তো খুবই মূল্যবান, এবং সেই ভোটটাই কিন্তু আপনাদের আমাদের জীবনকে সুরক্ষিত করতে পারে, আমাদেরকে শিক্ষিত করতে পারে, স্টেটে ব্যবসা বাণিজ্য আনতে পারে, আমাদের যারা কর্মহীন মানুষ রয়েছে তারা চাকরি বাকরি পেতে পারে। তো অতএব ভোটটা সামনে আসছে, ভেবেচিন্তে ভোট দিন। শুধু এই বছর নয়, প্রত্যেকটা বছরই ভেবেচিন্তে ভোট দিন, তাহলে হয়তো আমরা কোনোভাবে পিছিয়ে থাকবো না। আমরাও সেই সব ভালো স্টেটের মধ্যেই একটা স্টেট হয়ে প্রথম সারিতে বাস করব। যেটা শেষের দিক দিয়ে আমরা প্রথম সারিতে আছি, সেটা হয়তো তখন সত্যিকারেই প্রথম সারির থেকে আমরা প্রথম দিকে বাস করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।